স্যার আসতে স্যার। স্যার আপনি কোথায় ঢুকছেন স্যার? হ্যাঁ? কোথায় ঢুকছেন স্যার? আমার যেন এখানেই আকর্ষণ করছে। স্যার বেশি ভিতরে যাবেন না, আস্তে আস্তে আস্তে। আমি এখানে যেন কিছু পাবো এরকম আমার মন বলছে। জঙ্গলি গন্ধ, জঙ্গলি গন্ধ বেরোচ্ছে। কি করে হয় এরকম? স্যার বুঝতে পারছি না। এটা কিভাবে সম্ভব? স্যার বুঝতে পারছি না। কিভাবে সম্ভব? স্যার ওই ঝোপ দিয়ে কোনো একটা আওয়াজ। ঝোপে? সামনে ঝোপে। সামনের ঝোপে? 1 মিনিট স্যার, আমি ভেতরটা দেখানোর চেষ্টা করছি। দেখাও। নিচে নেমে একবার আমি নাইট ভিশনটা অন করছি কিছু সেকেন্ডের জন্য। হচ্ছে বলো তো, কি হচ্ছে এটা? আবার নুপুরের শব্দ। হ্যাঁ হ্যাঁ, চলো তো চলো। এটা একটা সরা গাছ। আমাদের গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে, সরা গাছে নাকি পেতনি থাকে। তো এই মুহূর্তে আমি পেতনি আছে না শাকচুন্নি আছে আমি জানি না, তবে আমার এই টেম্পারেচার মিটারে কিন্তু কিছু বলার চেষ্টা করছে। গাছটা কি দেখাতে পারছো? একটু আগে আসছি। হ্যাঁ দেখা যাচ্ছে স্পষ্ট। আমাদের গ্রাম বাংলায় এই গাছ নিয়ে কিন্তু বিস্তর গল্প আছে। সব সাহিত্যিকরা এবং গল্প লিখিয়েরা, কবিরা অনেক কিছু লিখেছেন সব নিয়ে। কি বললো? সাদা মতো কিছু একটা। হ্যাঁ স্যার, দেখি তো একটু চলুন। একটা গাছের গুড়ি কেটে ফেলা হয়েছে। গাছটা কি অদ্ভুত স্যার। মানে গাছের পাতা নেই? না, পাতা খসে গেছে? একটাও পাতা নেই গাছে, না একটাও না। ওর শাখাগুলোতেও একটাও পাতা নেই। না, কি চকচক করছে গাছ। স্যার তুমি ওখানেই থাকো। আমি চাপবো স্যার। হ্যাঁ স্যার। আমি একটুখানি মেপে নিই। হ্যাঁ স্যার। গাছে চাপার দরকার নেই। কেন স্যার? না স্যার বললেন না কেন? না, গাছে চাপার দরকার নেই। স্যার এটা মিটারে আপনার অদ্ভুত স্যার। অদ্ভুত কি না? অদ্ভুত স্যার, অদ্ভুত। আমি এই কারণে তোমায় বললাম ওখানে ওঠার অদ্ভুত দরকার নেই। অদ্ভুত স্যার। চলো, এটা কিন্তু একটা, তোমায় যদি এখানে তুলতাম তাহলে জেনে বুঝে তোমাকে বিপদে ফেলে দিতাম। স্যার আমরা একটা কথা খুবই ভালো করে জানি, হ্যাঁ, যে আপনি থাকতে আমাদের কোনো বিপদ আসতে পারে না। না এটা তোমরা সবসময় জানো এবং আমিও খুব জোরের সাথে বলি কথাটা। স্যার তার প্রমাণও আমরা অনেকবার পেয়েছি। বুঝছো তো? যদিও সবটাই কিন্তু ভগবানের ইচ্ছাতে, আমার কোনো ক্ষমতাই নেই। ভগবান রক্ষা করেন এবং সেই বিশ্বাস যতক্ষণ আছি তোমাদের ভয় পেতে হবে না। বুঝলার জঙ্গল বল, মানুষ এখানে কি হ্যাঁ, করে স্যার। থাকবে? থাকবার কোনো অবস্থাই নেই। না স্যার। দেয়ালগুলো সব কালো হয়ে গেছে। হ্যাঁ স্যার।
একটা আওয়াজ স্যার। তুই যেন আমাদের পিছনে আসছে এরকম মনে হচ্ছে। স্যার আমি তো আপনাকে সেই কথাটা স্যার তখন থেকে বলছি স্যার, একটা পিছুটান আমি অনুভব করছি এখনো পর্যন্ত স্যার। তুমি বলছো অনেকবারই বলেছো আমাকে, অন ক্যামেরায় বলছো এবং ক্যামেরার বাইরেও বলেছো, এখানে একটা অদ্ভুত আকর্ষণ, একটা কিছু আকর্ষণ অনুভব হচ্ছে। একদম স্যার। যেই কারণে কি এই জায়গাটা পুরো গতি থেমে গেছে, বারবার মনে হচ্ছে তুমি পেছনে তাকাচ্ছ। দেখি 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 ওটা কি? আমি একটু তাড়াতাড়ি তো। ঠিক আছে চলো। আমি দেখলাম আমাদেরকেও ভয় দেখাতে আসছে নাকি। কিন্তু বাড়ছে। হ্যাঁ স্যার। হ্যাঁ তো যা বলছিলাম, দেখেছো জঙ্গলই জঙ্গল। আবার স্যার একটা আওয়াজ। শব্দ পাচ্ছি, মানে এখানকার বোধহয় চরিত্র এটা। আমাকে এখানকার যে মন্দিরের পুরোহিত গোপাল, ও কিন্তু বলছিল, তোমাদের সামনেই বলছিল যে এখানে হ্যাঁ কিন্তু স্যার আমি শুনেছি। শব্দ হয়, অদ্ভুত অদ্ভুত শব্দ হয় এখানে, বা ওদিকে খাদাটার ওদিকে শব্দ হয়। আবার শব্দ স্যার। সে শব্দ হচ্ছে এরকম? হু! স্যার পিছনে কিছু একটা স্যার। কোথায়? স্যার পেছনে স্যার। কি হয়েছে? কে? পুরনো স্যার বেশি ভেতরে যাবেন না স্যার, আমি কি ওদিক দিয়ে ঘুরে যাবো? কি আছে? ওকে স্যার। না, ওই দিকটা দিয়ে যাও। দেখুন। জঙ্গল দেখেছো? কুল গাছ স্যার একটা। মানুষ বঞ্চিত। দেখো দেখি একবার। এবার এটা দেখা যাচ্ছে, দেখো তো ফুলের পাতা আছে। হ্যাঁ স্যার মোটামুটি দেখা যাচ্ছে। চলো আমরা ওদিকটা দেখি, ওই জঙ্গলটা। এসব বেল গাছ। দেখো বেল খাওয়ারও লোক নেই, বুঝলো? তুমি কি বেল ভালো খাও ইন্দ্র? হ্যাঁ স্যার। দেখো বেল, অনেক বেল, ওদিকেও দেখলাম পড়ে আছে। মানে এখানে মানুষও আসে না যে বেল কুড়াতে আসবে, এমনও না। এখান থেকে দেখা যাচ্ছে ঘর বাড়িগুলো। না স্যার এখান থেকে দেখা যাচ্ছে না, একটু আগে আসতে হবে। দেখো এখানেও কেমন সব। এর মাথায় একটা ছোট ঘর দেখেছো?
হ্যাঁ স্যার, একটু জুম করছি। হ্যাঁ জুম করো। আসছে? হ্যাঁ স্যার। বুঝলে? হ্যাঁ স্যার, কিন্তু আপনাকে একটু আগে আমি বলছিলাম যে স্যার একটা পিছনে অনুভব করছি, পিছন থেকে কেউ যেন। হ্যাঁ স্যার। তুমি দেখতে পাচ্ছ এই জঙ্গলে সব জায়গাতেই কি ভয় লুকিয়ে আছে? অদ্ভুত না? এটা অদ্ভুত একটা মানে সিচুয়েশন। তাহলে আমরা কিন্তু আরেকটা গাছের দিকে যাব। এই পিছনের গাছটা। এই গাছটা, এই Okay. গাছটাতেও কিন্তু কিছুদিন আগে, মাত্র কিছুদিন আগে কিন্তু এই গাছে একটা দুর্ঘটনা ঘটেছে। ওকে স্যার। আমরা আচ্ছা তুমি ঠিক আছো? হ্যাঁ। ওই গাছটাতে আবার চড়তে হবে, ওকে স্যার। পারবে? হ্যাঁ। তুমি বলছিলে রাত কাটাবে, হ্যাঁ। ওই গাছে রাত কাটাবে। ওকে স্যার। এই গাছটাতে আমার বন্ধুদের একটু দেখিয়ে দাও। একবার নাইট ভিশনটা অন করে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দাও। এটা বিশাল বড় গাছ। বিশাল বড়। স্যার যাবেন না স্যার। আরে ওয়েট ওয়েট স্যার। না 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 স্যার। আরে আমার ছেলে রোহিত ওরকম পড়ে আছে। স্যার আপনার বিপদ হতে পারে স্যার। ইন্দ্র কিচ্ছু হবে না, চুরা তুমি তাহলে এখানে দাঁড়াও, আমি দেখবো, আমি ওকে আমি উদ্ধার করতে হবে, তুমি ছাড়ো। সাবধানে স্যার। রোহিত রোহিত ইন্দ্র কাম, ইন্দ্র কাম কাম, ইন্দ্র কাম। রোহিত 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 তুমি ঠিক আছো? দেখি, রোহিত তুমি ঠিক আছো? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ইন্দ্র হ্যাঁ স্যার। দেখেছো অবস্থা? ঠিক আছে স্যার। ও ইন্দ্র হ্যাঁ স্যার। ওকে এক্ষুনি নিয়ে যেতে হবে, তুমি দশটা ধরবে, ওকে স্যার। আমি ওকে, তোমরা আগে এগো, এখানে কুল গাছ আছে, ওকে স্যার। তোমরা আগে এগো, আমি ওকে তুলে নিচ্ছি আস্তে করে। ওয়েট স্যার, ওয়েট ওয়েট ওয়েট। আস্তে আস্তে এখানে দাঁড়াও, এক মিনিট, খুব সাংঘাতিক জায়গায় আটকে ছিল। উফ, দাঁড়াও, কুলের কাটা আছে। সাবধানে। গাছে আটকে গেছি। আস্তে আস্তে স্যার। চলো লাইট ধরো, আমার রাস্তার দিকে লাইট দিও, চলো আস্তে করে, চলো। রাস্তা কোথায়? স্যার ওই সাইডে। কোন দিকে? ওই সাইডে, ওই সাইডে। হ্যাঁ চলো চলো, হুই হুই। রোহিত রোহিত গাড়ি খোলো। গাড়ি খোলো, গাড়ি খোলো। আচ্ছা এখানে একটু ফাস্ট ফাস্ট ফাস্ট। ওকে একটু জল দাও। দরজা খুলে, দরজা ওকে জল দাও। এখন নিতে হবে, জল দাও, অল্প অল্প, বেশি না। ওর মুখে জল দাও। দাঁত লেগে গেছে, হ্যাঁ কিন্তু দাঁত লেগে গেছে। চলো গাড়ি চলো, গাড়ি স্টার্ট দাও, গাড়ি স্টার্ট দাও, গাড়ি। আমি এই মুহূর্তে আমরা ক্যামেরা বন্ধ করব, এখন এই মুহূর্তে ওকে নিয়ে যেতে হবে আমাদের। আমরা ভালো থাকুন, আবার পরবর্তী কোনো অভিযানে। ওকে ঢোকাও। ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো।